নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি। মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত। সবাইয়ের কুশল কামনা করে আজকে আমি নতুন এক রেসিপি বানাতে চলেছি। ফুল চিংড়ি দিয়ে কুমড়ো পাতার বড়া। কত সহজে এবং কিভাবে আমি এই রেসিপিটা বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি। আমাদের বাড়িতে প্রচুর কুমড়ো গাছ হয়েছে। মা যেখানে যেখানে দানা দিয়েছে সেখানেই কুমড়ো গাছ হয়েছে। দেখুন, এখানে একটা কুমড়ো ধরেছে, এরকম প্রচুর কুমড়ো ধরেছে। মা এখান থেকেই কয়েকটা ভালো পাতা বেছে তুলে নিচ্ছে। বেশ অনেকগুলো পাতা মা তুলে নিয়েছে। এবার আমরা রেসিপি যেখানে তৈরি করব সেখানে চলে যাব রান্নাঘরে। কুমড়ো পাতাগুলো তুলে এনে এখন আঁশগুলো ছাড়িয়ে নেব। এভাবে কুমড়ো পাতার আঁশ ছাড়িয়ে নিতে হয়, তবেই কিন্তু কুমড়ো পাতা খেতে ভালো লাগে। এরকম করে সমস্ত পাতায় আঁশ ছাড়িয়ে নেব। কুমড়ো পাতাগুলো একদম ধুলি ধুলি করে কুচি কুচি করতে হবে, একদম কুচি কুচি করে নিতে হবে। মা এখন কুচি কুচি করে কেটে নিচ্ছে। ঠিক এভাবে কুচি কুচি করে সমস্ত পাতাগুলো কেটে নিতে হবে। শাকগুলো কেটে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার একটু লবণ দিয়ে এটাকে ভালো করে চটকিয়ে নিয়ে জলটা বের করে দেব। তাহলে খুব তাড়াতাড়ি শাকটা নরম হয়ে যাবে। দেখুন কতটা শাক একটুখানি হয়ে এসেছে এবং কতটা জল হয়েছে দেখুন, একটু শাকে থেকে বেরিয়েছে। দেখুন কতটা শাক বেরিয়েছে, এটা শাকের জল পুরোটাই। এবার শাকের মধ্যে পরিমাণ মতন বেসন দিয়ে দিলাম। যতটা বেসন দিলাম তার হাফ চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়োটা দিলে মচমচে লাগবে খেতে। এবার এর মধ্যে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কুচানো রসুন কুচি দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু রসুন কুচিটা দিলেই কিন্তু টেস্ট ভালো লাগে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে। যেহেতু শাকে লবণ দিয়েছি তাই লবণটা কিন্তু বুঝে দিতে হবে। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। ভেজে রাখা জিরে আর ধনের গুঁড়ো 2 চামচ দিয়ে দেব। এবার এর মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দেব। এবার কিছুটা জোয়ান দিয়ে দেব। জোয়ানটা একটু হাতে ডলে দিলে জোয়ানের গন্ধটা সুন্দর লাগে। যে কোনো তেলে ভাজাতে জোয়ান দিলেই খেতে ভালো লাগে এবং পেটটাও কিন্তু খারাপ করে না। এবার এই বড়ার মেন উপকরণ ফুল চিংড়ি। ফুল চিংড়িটা ফ্রেশ বাজার থেকে আনা। এই ফুল চিংড়িটা আমাদের এখানে কিলো নিয়েছে 100 টাকা। আমাদের তো এখানে ফুল চিংড়ি বলে। আপনাদের ওখানে যে যেখান থেকে দেখছেন আপনাদের ওখানে এই চিংড়িটাকে কী চিংড়ি বলে আমাকে একটু জানাবেন। সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। সমস্ত উপকরণ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু চিনি দেব। যেহেতু শাক দেওয়া আছে তাই একটু চিনি দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার বড়াগুলো ভাজার জন্য পরিমাণ মতন কড়াতে সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার মা এগুলো চপের শেপ দিয়ে ভেজে নেবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে চপগুলো দিয়ে দেব। এগুলো ডুবো তেলেই ভাজতে হয়। এগুলো মুড়ির সাথে খেতে বা গরম ভাতে খেতে দারুণ লাগে। শুধু খেতেও ভালো লাগে। তবে চপগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে নেব। এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে বাকি চপগুলো ভেজে নিচ্ছি। সমস্ত চপগুলোই ভাজা হয়ে গেছে। বন্ধুরা দেখলেন ফুল চিংড়ি দিয়ে কুমড়ো পাতার বড়া কেমন হয়েছে। কত সহজে বানানো যায় ঘরোয়া উপকরণ দিয়ে, সেটাই দেখালাম। আমি যেভাবে বানিয়েছি বাড়িতে ঠিক এভাবেই বানাবেন। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে আমাকে ফলো করবেন। তাহলে দেখলেন কত সহজে বানালাম। টাটা। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো।